ভালো হইলে একটা দিন 10 পাইলা। তো তুমি দেখো যদি 9 করে পাও 5 নং কত 45, সর্বোচ্চ তোমার 45, আমি ধরলাম 10 করে পাইছো 50 পাবা। কিন্তু তুমি যদি 7টা সিকিউ আনসার করে আসো মোটামুটি ভালো করে, তুমি এভারেজ যদি 8 করে পাও তাহলে কত হয় 7 8 56, তাহলে 45 থেকে প্রায় 11 বেশি। এই জন্য সবসময় মাথার মধ্যে রাখবা সবগুলা কোয়েশ্চেন আনসার করে আসতে হবে এবং ভালো করে। এই জন্য তোমাকে এক্সাম হলে ঢোকার পর প্রথম কনসেপ্টটা দিতে হবে বৃত্ত বরার, অর্থাৎ ওএমআর এর ক্ষেত্রে তোমার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেট করে এগুলো ঠিক আছে কিনা বারবার মিলাবা। তোমরা কিন্তু এক্সামে অনেকেই কিন্তু খাতার মধ্যে নামই লিখো নাই, সেট করে দাও নাই, এটা কিন্তু মারাত্মক খারাপ একটা জিনিস। তো তোমরা এক্সামে এই জিনিসটা মিলাবা। আর সেকেন্ড কাজ হচ্ছে প্রত্যেকের কাছে একটা ঘড়ি থাকবে, ঠিক আছে? আমি জানি তোমরা একটা জিনিস কখনোই ভুলো না, সেটা হচ্ছে নিজের মোবাইল ফোনটা নিয়ে আসা। কিন্তু আফসোসের বিষয় সায়েন্সের স্টুডেন্ট সে ক্যালকুলেটর নিয়ে আসে না, তার কাছে ঘড়ি থাকে না। এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস, তোমরা মাথার মধ্যে রাখবা এক্সামে তোমার হাতে একটা অবশ্যই ঘড়ি থাকবে, ঠিক আছে? ফর্মাল ঘড়ি থাকবে।